কইরা কাপড়টা পরছে ওই মা কাপড় রাস্তা থেকে 5 টাকা কইলা তুমি পুতেরে দিছে আজকে তোমার কাছে লাখ লাখ টাকা ওই মা রে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না ওই মা কবরে শুয়া রইছে এ সন্তান টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্নগুলা বাইচা থাকতে যত্ন না করো আল্লাহর দোহাই লাগে ওই মা বাপ বাচ্চা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা কইবা মা ও বাপ আমারে মাফ কইরা দেন ওই মা বাপ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করতো না ওই মা বাবার কাছে মাফ চাইবা যদি কোনোদিন মনে কষ্ট দিয়া থাকো আজকে মাপটা চাইয়া লাইবা অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো আমার তো বাপ নাই আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর যারা আব্বা আম্মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না মাটি দিয়া যাইছো বাপ মা কবরে কেমন আছে একবারও তো জানলা না কেমন আছেন বাবা মনি কেমন আছেন মা জননী একবারও তো খবর লইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না রে কবর দেশের খবর লইলি না আমার মারে জিগাইলাম কেডা গো আপনি আমার মা কয় পুত্রে আমারে বুঝি তুই চিনস না আমি তোর মা জন্ম দেওয়ার 4-5 মাস পরে আমি ইন্তেকাল করছি মইরা গেছি আমি মারে দেখবার লাগে তুই এত পাগল যেই নেশা না করলে তোর ঘুম আসতো না আজকে আমি মারে দেখবার লাগে তুই নেশা ছাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দস বাপ ডাক দিয়া কই পুত্রে আমি আব্বারে চিনো না আমি আব্বারে দেখবার লাগে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্দস এ ফুত আমি কইলাম তোর মা বাবা কি গো মা কি গো আব্বা আপনারা কি কবরে ভালো আছেননি আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তাআলা মা বাপের কবরের ভিতরে আযাব দেয় মা আমি তো নেশা করছি আমি তো মদ খাইছি আমার কবরের ভিতরে আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছিনি মা বাপ ডাক দিয়া কই পুত্রে আমার আল্লাহ তাআলা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল তুই ফুট যখন আমরা মা বাপরে দেখবার লাগা নিয়ত করছো আমার আল্লাহ তাআলা আমরার কবরের আযাবটা মাফ কইরা দিছে আমার আল্লাহ শুধু কবরের আযাব মাফ করছে না আমরা মা বাপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছে পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায় আর কোনোদিন নেশা তোর মুখে নিস না তুই যখন নেশা করস রে আমরা মা বাপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায় এ সন্তানের দল তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে এই বাড়িতে তুমি যে গান বাজনা করো দুনিয়ার মাটি কাঁপাও আল্লাহ তাআলা ওই কবরে তোমার মা বাবার কবরে আযাব দেয় ওই তালাকে আমার মা আমার আব্বা কবরে আমি পুতের জন্য জ্বলে আমি সন্তান সহ্য করতে পারি নাই হে সন্তানের দল হে কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের বাবারা আজকের মাহফিলে বুঝি তোমরা আমারে মাটি দিয়া আইছো তোমরার বাপরে কবরে শোয়া দিয়া আইছো মা বাপ কবরে কেমন আছে জানো না সন্তান রে তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কান্দা দেখো মা বাপরে কবরে কেমন আছে দেখবা
হে সন্তান, বাবা বিদেশে গেলে ইমু কলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায়, কিন্তু বাপরে দে কবরে শোয়া দিয়া আসো, ওই বাবার খবর তো একবার তুমি লইলা না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। তোমরা বুঝি বাবা কবরে, চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে, মনে কইরা দেখো আব্বার কাছ থেকে 2 টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুটে স্কুলে যাইতা, কিন্তু তোমার সামনে কত মুরব্বীরা ঘুরে, কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে 100 টাকা হাত খরচের লাগা দিতে পারো না। তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে, 3.5 হাত মাটির ঘরে, বাঁশপুরার নিচে পুকুরের পারে শোয়া দিয়ে আসতো মাটারে। ওই মার খবর তো একবার লইলা না, মা জননী কবরে কেমন আছে। ওই মা ঘরে 3 টুকরা মাছ রানলে, আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা মায়ের মাছের টুকরা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে বাতটা খাইবো। ওই মা খাইতো না, জলটা দিয়া বাতটা খাইতো। আজকে অনেক সন্তান ওই মারে জুদা কইরা দিছে, অনেক সন্তান মারে বাদ দেয় না, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। কোনো ফুট যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম রাজা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপরে আলাদা কইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি, তোর শ্রোতার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিজা আঘাত দাও, মা বাপরে বাত না দাও, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো, যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ওই মা বাপরে ধমক দিয়া থাকো, ওই মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে দেয়া মা বাবার পাউডির ভিতরে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ কইরা দেন, আব্বা ধমক দিছি আর ধমক দিতাম না, আমারে মাফ কইরা দেন। কারণ কি জানো, যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা কইরা তারা একদিন জিগাইও, এরা কইবা আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমার বাপরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আরে মন ভাঙ্গায় আর মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদার বাড়ি, ওরে মন মন্দিরে খোদার বাড়ি, কষ্ট দিস না তার ভিতর, মন ভাঙ্গায় আর মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদায় আছে, কষ্ট দিস না তার ভিতর। ওরে আসল কাবা না চিনিয়া গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। পাথরের ভিতর থেকে জবাব দেয় মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথররে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয় মালিক বিন হাবিব, জবাব তো পাইছি ইসলাম ধর্ম গ্রহণ করবানি। মালিক বিন হাবিব কয় না, গ্রহণ করতাম না। বলে মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয় আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ল্যাংরা মেয়েরে আমি বাড়িতে রেখে আসছি, খবর কেমনে ভাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, নূরের নবীজি, এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন কদ যা আকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয় ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে
বোঝাইছে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা যে কই নবী গায়েবের খবর দেয়, হ্যাঁ আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ কয়, জগতের মানুষ আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদামির রসুল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ, হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি ও আনোয়ার হুজুর, আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না, আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ 2 আয়াত আল্লাহ কয় ইল্লা মানির তাদমির রসুল, আমি আমার রসুলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহরে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। তো এই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাজিল কইরা আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোনো কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবীরে হাজের ও নাজের বলি, আমরা নবী আমরার কাছে আসে, এটা কোন আকীদা আমরা জানতে বড় ইচ্ছা হয়। হুজুর নবী কেমনে আইয়ে? নবী তো আসতে পারে না, হাজের নাজের তো আমার আল্লাহ তাআলা। নবী কেমনে হাজির হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে অংশ হইল আওলা বমানা আকরা, নফস বমানা রু, ইমামদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। মুসলমান একটাবার চিন্তা করো আল্লাহর নবী রহমতের নবীর ব্যাপারে আমার আল্লাহ যে বলছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু, ইমামদারের জানের চাইতে আরো কাছে নবীজি। তো নবী কাছে থাকলে হাজার না গায়েব। মারহাবা কন্যা। আমরা সামরা চোখ দিয়া দেখি, কথা কন্যা দেখি। আপনাদেরকে ভুল বুঝাইব, এ বেয়াদব নবী যদি তোমার সামনে থেকে বৈশা রইছ কেমনে বলেনি? আমি বলবো বাবা বৈশা রইছি এই কারণে জানের চাইতে নিকটে আমরা নবীরে আমরা চোখ দিয়া দেখি না। যে আশেকেরা ওই নবীরে দেখে, হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি নবীরে কেন দাঁড়াইয়া সালাম দেন? উনি কয় আমি যখন আমার নবীরে দাঁড়াইয়া সালাম দে আমার অন্তরের ভিতরে শান্তি লাগে। বলে নবীরে সালাম দেন অন্তরে যে শান্তি লাগে আর কি লাগে? কয় আমি যেদিন নবীর একদিন মোহাব্বত করে সালাম দিছি, আমার নবীরে আমি এই সালামের সময় দিদার পাইয়া গেছি। আর মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, এবার আপনারা অনেকে প্রশ্ন করব আমার আব্দুল আলিম ভাই কইছে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতরা কি মানছেন একটু বোঝায় দিয়েন। শর্টকাট করে ছোটভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সুন্নিরা মিলাদ পরে নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা কয়নি বাবা। কিন্তু আমরারে কেউ বলে আমরা কেন কিয়াম করি, বেদাতি এইটা ওইটা। আমি বলবো বাবা আমি কারোর বিরোধিতা করি না। কেউ যদি মিলাদ পরে আমি তারে বলি পড়ো, কেউ যদি কিয়াম করে আমি তারে বলি করো, কেউ যদি কয় আমি করি না আমি বলি বাবা তুমি তোমার মতো থাকো, তবে তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে মারামারি নাই, ফারাফারি নাই। আমারে কেউ যদি প্রশ্ন করে শামীম রেজা তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দাও, আমি তারে উত্তর দেই আমি সালাম দেওয়ার কারণ আমি নবীরে সালাম দিলে আমার অন্তরে শান্তি পাই। বলে সাহাবাই কেরাম তো দেয় নাই, সাহাবাই কেরাম দিছে কিনা এটা তোমার প্রশ্ন। আল্লাহ কোরআনে কইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার যারা ঈমান আনেছো, সল্লু তোমরা পড়ো আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে। এবার আপনারা কোন দাঁড়ায়া সালাম দেওয়া আদব না বইয়া? আমরা এই জন্য নবীরে দাঁড়ায় সালাম দেই। সুবহানাল্লাহ কোন আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি আমাদের অন্তরের একটা ভালোবাসা মুহাব্বতের বহির প্রকাশ। মুসলমান
মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনার কাছে প্রশ্ন থাকতে পারে, সুন্নিরা কেন মাজারে যায়, সুন্নিরা কেন এই জায়গায় ওই জায়গায় যায়, সুন্নিরা মাজারে যাওয়া পাইলা কোন হাদিসে কোন কোরআনে? মুসলমান, সুন্নিরা মাজারে এমনে যায় না, সুন্নিরা মাজারে যায় আল্লাহর ওলির সোহবত আর বরকত পাইবার লাগিয়া। বলে হুজুর কেন? আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুহসিনিন বান্দা যারা, ওলি যারা, তারার কাছে, তারা নিকটবর্তী। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহর রহমত চাওয়ার জন্য, কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ইমানদারের দলেরা, ও আমার শাহনগরের ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আমরা যাই, আল্লাহর ওলির মাজারে আমরা যাই আল্লাহর অসংখ্য বরকত পাওয়ার জন্য। এখন আমরা একটা বাজে কথা বলে, আমরা নাকি মাজারের কাছে চাই, মাজারওয়ালার কাছে চাই। সুন্নিরা মাজারওয়ালার কাছে চায় না, সুন্নিরা চায় কার কাছে? সুন্নিরা চায় কার কাছে? মাজারে যায় জিয়ারত করবার লাগে। আমার নবী কই উম্মত তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী গো কেন? আমার নবী কই জিয়ারত তোমরা মরণের কথা স্মরণ করায়। সুন্নিরা যখন আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করে, সুন্নিদের মনটা শান্তি হয়। তবে সাবধান, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কারণ সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। কেউ যদি আমরা সেজদা দিই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে আমার দেখা এই পর্যন্ত যত মানুষরা আমি মাজারে সেজদা দিতে দেখছি, একটা মানুষ আমি শিক্ষিত দেখি নাই, সব মূর্খ। আমি অনেক সেজদা দেই না, বেটারে দিগেইলাম মাজারে সেজদা দিদি কি লেগা? সেজদা পাওয়ার মালিক তো আল্লাহ। বেটা কয় মানছে দেয় দেখে আমি দিছি। কয় কে দিছে? আরেকজনের দেখায় দেওয়াত আমি তারে দিগেইলাম, তুই দিলি কেন? কয় আমার সামনে আরেকজন দিছে, আমি তারে দেখে দিছি। তাহলে বুঝলাম এটা তারে কেউ শিখে দিতে না, দেখা দিয়ে দিছে। একটা কথা মনে রাখবা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। মাজারে যায় সেজদা দিবা না, মাজারে যাইবা আল্লাহর ওলি জিয়ারত করবা। ও বন্ধু, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর ওলির দরবার জিয়ারত করলে দেখবা মনটা শান্তি হয়, কলবটা শান্তি হয়। বলে হুজুর আমরা সমাজে তো নতুন ফতনা বাইর হয়ে গেছে, পীরের দরবারে যাওয়া যাবে না, মুর্শিদের কাছে যাওয়া যাবে না, এমন অনেক কথা আপনারে বলে। আমি বলবো বাবা, আল্লাহর নবী আল্লাহর কোরআনের মধ্যে কত সুন্দর আয়াত ঘোষণা করছে। হে জগতের মানুষেরা, তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, এ বায়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহর বায়াত না, এ বায়াত স্বয়ং আমি আল্লাহর বায়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কেমনে আপনার বায়াত হইব? আপনি নবীরে তো আমরা পাইছি না। আমার নবী কই উম্মত, আমি নবীরে যদি পাইতে চাও, ও উলিল আমরি মিনকুম, যারা দুনিয়াতে উলিল আমর আলেম আছে, হক্কানি রব্বানি পীর মাসে কাছে, তোমরা তার কাছে যাও, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা আমি রাসূল পাইয়া যাইবা। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, অন্তর হইছে বেসামাল কেন দূরে যাও দয়াল, প্রেম শিখাইয়া এই ববেতে রাখলা কেন আমায় দূরেতে, ও দয়াল প্রেম শিখাইয়া এই ববেতে রাখলা কেন আমায় দূরেতে। ওরে রাখো যদি তোমার কাছে পথারায়ার, হব না মুর্শিদ ছাইরো না। এবার বলেন, পথারা যদি না হইতে চায়, মুর্শিদ ধরার দরকার আছে না নাই? বলো হুজুর কেমনে মুর্শিদ ধরতাম? ভালো মুর্শিদ তো আমি পাই না। আল্লাহর নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় সাহাবায়ে কেরাম আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, হক্কানি রব্বানি ব্যক্তিরে আপনার উম্মত চিনব কেমনে, হক্কানি ফির কেমনে চিনবেন? আমার নবী কয়, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী আমার কয়, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ,
আমার নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয় কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। জান্নাতের বাদশা হইল তারা যাদের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর কার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়? এমন হক্কানি পীর, যে হক্কানি পীরের নামাজ রোজা বড় সুন্দর, যে হক্কানি পীরের ঈমান আখলাকটা বড় সুন্দর, যেই পীরটারে দেখলে বোঝা যায় উনি নামাজ পড়ে, রোজা রাখে, উনি হজ যাকাত ইবাদত সব কিছু করে, ওই পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব। যদি তোমার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে না হয়, তাইলে তুমি ওই পীরের কাছে বায়াত হইও না। বলে কেন? কারণ আমার নবী কইছে হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। ও মুসলমানের দলেরা, এমন একজন হক্কানি পীর যার নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই। উনি বলতেছে আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন ভালোভাবে চলতে লাগলাম, দুনিয়ার খানা পিনা আমার কাছে আর ভালো লাগে না। আমি দেখলাম রে দুনিয়ার কোনো খাবার যখন আমি খাইয়া ইবাদত করি, একদিন আমি ইবাদত কইরা নামাজের মুসল্লার ভিতরে মুরাকাবায় দাঁড়াইছি। ও মুসলমান, মুরাকাবায় দাঁড়াইছে। মুরাকাবা কেমনে করে ও মুসলমান তোমরা হয়তো অনেকে জানো না, জানাইয়া দিব আজকে। মুরাকাবাটা একটু কইরা দেখবা নিজের গলবের কি অবস্থা, নিজের জীবনের কি অবস্থা। হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই বলে জগতের মানুষ, আমি একদিন এশারের নামাজ পড়া মুরাকাবার মধ্যে গেছি। মুরাকাবায় যাওয়ার পরে আমি দেখলাম রে আমার অনেক দিন পর্যন্ত নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না। আমি কান্না করতে লাগলাম আর আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, মাবুদ এত কষ্ট করে ফজরের সময় উঠি, আমার ফজরের নামাজ বুঝি কবুল হয় না। এত কষ্ট করে রৌদ্র দিয়া জোহরের নামাজ পড়ি, আমার জোহরের নামাজ বুঝি কবুল হয় না। মাবুদ আসর মাগরিব এশার নামাজ পড়ি, আমার নামাজগুলা বুঝি কবুল হয় না। হে আমার শাহনগরের বাবারা, নামাজ রোজা করেন, যদি শোনেন কবুল হয় না, কি করবেন আপনি? আল্লাহর ওলি হযরত আবুল খায়ের ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, আমি যখন দেখলাম আমার নামাজ রোজা কবুল হয় না, আমি আমার আল্লাহর কাছে সাজদার ভিতরে পইরা পইরা কান্দি আর ডাক দিয়ে কইলাম, মাবুদ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ বুঝি তোমার কাছে কবুল হয় না। হে পর্দার অন্তরালের মা, তোমরা অনেকের নামাজ কবুল হয় না তোমার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না বেপর্দা চলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না জবানের ব্যবহার খারাপ করার কারণে। হে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরারে শুইনালো, তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মা বাবার কলিজা আঘাত দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মিথ্যা কথা বলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না হারাম খাওয়ার কারণে। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো হারামও খাই না, আমি তো মিথ্যাও বলি না। ও আল্লাহ, এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ কেন কবুল হয় না? আমার আল্লাহ পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, রে আবুল খায়ের, হে আল্লাহর বান্দা, তুমি বলতেছো তুমি নামাজ পড়ো কিন্তু হালাল খাবার খাও। আবুল খায়ের জানো তুমি যেই খাবার আজকে এতদিন পর্যন্ত খাইতেছো, এই খাবারগুলার মধ্যে অন্যের হক মিশ্রিত হওয়ার কারণে আজকে অনেক দিন পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আবুল খায়ের কয়, ওই দিন থেকে আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। কত মানুষ আমার জন্য খানা নিয়ে আসে, কিন্তু আমি তারার খানাগুলা খাই না। ও মুসলমান, এখানে সেখানে যত রকমের খানা দেখলে খাইয়া ফেলা যাবে না। বলে হুজুর কেন? কারণ এই খানার কারণে তোমার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার মূল সত্য হলো হালাল খানা খাওয়া। এইজন সেইজন তোমার চা খাবায় তার চা খাও, এইজন সেইজন খানা খাবাও তার খানা খাও। আমরা হুজুররা সবচাইতে বিপদে, মানুষ দাওয়াত দিয়ে এই ঘর ওই ঘরে খাওয়ায়, হারামখোর দাওয়াত দেয়, সুদখোর ঘুষখোর দাওয়াত দেয়, পরের হক মাইরা খাওয়াই না দাওয়াত দেয়। আমরা মাঝে মাঝে চিন্তা করি, আমরার পিছনে যে মানুষ নামাজ পড়ে, মানুষের নামাজটি জানি হয়নি। আরে মানুষের নামাজ পড়ার কথা, তারা নামাজ তো হইয়া যাইব, কিন্তু আমার নামাজটা জানি হয়নি। আমি কত মানুষকে বলি,
ওয়াজ মাহফিলে বলি আমরারে হারাম টাকা দিয়া খানা খাওয়াইও না। মুসলমান ইমানদার আবুল খায়েরকে আমি খানা বন্ধ করে দিলাম, কোনো মানুষের খানা খাই না। এবার আমি দেখতাছি আকাশ থেকে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়তেছে। আমার কাছে আমার বলতে কিছু নাই, আমার কাছে আমার একটা সম্পদ ছিল, আমার নামাজের মুসল্লা। আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে বৃষ্টির পানিতে ভিজাইয়া বৃষ্টির পানি নামাজের মুসল্লার ভিতরে আটকাইলাম। যখন আমার ক্ষুধা লাগে বৃষ্টির পানি চাইপা চাইপা আমি আবুল খায়ের খাই, কিন্তু 5 দিন পরে আমার বৃষ্টির পানি আমার নামাজের মুসল্লা থেকে শুকিয়ে গেছে, আর বৃষ্টি হয় না। আমি বড় হতাশাগ্রস্ত, আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি, ও আল্লাহ এখন তো আর পরের হকও খাই না, আমার নামাজ কি তুমি কবুল করো। হঠাৎ করে আমি ঘুমের ঘরে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি হাজির হয়ে গেছে। জিগাইলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমনে গো আপনি আমার ঘরে আসলেন? উনি কয় আমি একা আসি না, আমার পেছনে তাকায় দেখো কে। বলে কে? বলে উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কেন আমার ঘরে আসছে? বলে ওই নবী কেন আসছে পরে জানবা। ওনার ডাইনে তাকাও, বলে ওনার ডাইনে দেখা যায় আবু বকর সিদ্দিককে। ওনার বামে তাকাও, বলে ওনার বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। ওনার পেছনে তাকাও, ওনার পেছনে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। এবার ওই পাগলা ডাক দিয়া কয় আমি যখন ঘরের মধ্যে কান্না করতে করতে ঘুমায় গেলাম, আমি দেখলাম আমার ঘরে আইসা হযরতে মৌলা আলী আমারে ডাকতাছে। আমি ঘুম থেকে জায়গা গেলাম আর জিজ্ঞাসা করলাম কেন গো আমারে ডাকেন? বলে রহমতের নবী তোমার ঘরে আসছে, ওঠো ওঠো ওঠো, রহমতের নবীর ডাকে সাড়া দাও। এবার রহমতের নবীর ডাকে সাড়া দিয়া হযরতে আবুল খায়ের আল্লাহর বান্দা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকে অনেক দিন পর্যন্ত আমি নিজে খানা খাই না, কি দিয়ে আপনারে মেহমানদারি করব? কান্না করতে করতে ঘুমিয়ে গেছি, মেঘের পানি খাইয়া আমি আমার সময় কাটাইছি, বৃষ্টির পানি খাইয়া। ও নবী গো, আপনারে মেহমানদারি করার মতো আমার কাছে কিছু নাই, স্বপ্ন দেখতাছে পাগলা। পাগলা কই ইয়া রাসূলুল্লাহ কি দিয়া মেহমানদারি করব? আমার নবী কয় পাগল, ইবাদত কবুল করানোর জন্য পরের হক খাও নাই, মানুষের ঘরে খাও নাই, বৃষ্টির পানি খাইয়া সময় কাটাইছ, ক্ষুধার্ত থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় নামাজের মুসল্লায় ঘুমায় গেছ। আমার নবীজি আস্তিন মুবারক তাইকা আবুল খায়ের একটা রুটি বাহির করে দিছে, নে আবুল খায়ের এই রুটিটা খাও, তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। হযরত আবুল খায়ের কয় ঘুমের ঘরে স্বপনে রহমতের নবীর হাত থেকে পাওয়া রুটিটা আমি অর্ধেক খাইলাম। খাওয়ার পর দেখলাম আমার নবী আমার ঘর থেকে চলে গেছে, আর হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি হঠাৎ করে জাগ্রত হইয়া বুঝতে পারলাম এটা আমার স্বপ্নে ছিল, কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে। তার মানে নূরের নবীর স্বপ্ন দেইকা নবী যেই রুটিটা তার হাতের ভিতরে দিছে, এটা স্বপ্নে যদিও দেখা থাকে, রহমতের নবী নিজে তার হাতে রুটি দিছে। আপনি যদি হালাল ভাবে চলার জন্য নবীর মুহাব্বত নিয়ে অন্তরে দুনিয়াতে চলতে পারেন, আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ, আপনি টাকা পয়সার আশা করা লাগবে না, রহমতের নবীর দরবার থেকে আপনার সহযোগিতা করা লাগবে। জবান খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল, আর ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি করিলেন সৃজন, ওরে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা, হায়রে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা, একজন প্রেমিক আসি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। হযরত আবুল খায়ের কয় ও জগতের মানুষ, শুনো রে জগতের মানুষ,
আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার ইবাদতে আমি এত মনোযোগী হইছি, আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করছে, নবী হইল তার প্রমাণ। আমি এবার দুনিয়াতে মানুষের কাছে কত রকমের দাওয়াত দেই, মানুষ যেন দুনিয়াতে হালালভাবে চলে। আমি উদাহরণ দিতে লাগলাম। কি উদাহরণ দিলেন? উনি কয় আমার আল্লাহ যখন আদম নবীরে বানাই নাই, আদম নবী এখনো মাটির সাথে মিশ্রিত। কিসের সাথে? আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী যখন মাটির সাথে মিশ্রিত। আমি এবার লক্ষ্য করে দেখলাম, এবার উনি বর্ণনা দিতেছে ওনার ভক্তদের কাছে হক ব্যক্তি বালা এবং খারাপ চিনার জন্য। আদম নবীরে আমার আল্লাহ বানানোর আগে আমার আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে আদম নবীরে পাঠানোর অনেক আগে ফেরেশতা নাজিল করছিল। কি ফেরেশতা নাজিল করছে? ওই ফেরেশতা নাজিল করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটারে মাটির খামির দিয়া বানায়া রাখছে। আমার আল্লাহ তাআলা এই টাইমে ফেরেশতারে সামনে ডাকলো, ফেরেশতারে সামনে আসো, তাকায়া দেখো আমার সামনে আমি আল্লাহর একটা খলিফা আছে, আমি আল্লাহ তাআলা ওনারে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে আদম নবীরে প্রেরণ করব। আদম নবীর কাছে যখন ফেরেশতারা আসছে, ওই ফেরেশতার মধ্যে একদল লানতপ্রাপ্ত ফেরেশতা ছিল, যারা হইল শয়তানে পরিণত হয়ে গেছে। কিসে? শয়তানে পরিণত হয়ে গেছে। ওই শয়তান আদম নবীরে দেখা শয়তান মনে মনে চিন্তা করে, কিরে আমার আল্লাহ তাআলা আমি শয়তান আদমরে সেজদা না করার কারণে আমার শয়তান বানিয়ে দিছে, এই আদমরে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানিয়ে ফাটাইব। শয়তান রাগান্বিত হইয়া আদম নবীর গায়ের উপরে একটু থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ কোন শয়তান কি করছে? আদম নবীর মাটিওয়ালা যে দেহটা বানায় রাখছে, দেহের উপরে থুতু নিক্ষেপ করছে। ওই থুতুটা বাতাসের সাথে লইরা আদম নবীর নাভি মুবারকের মধ্যে যায় পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, এই শয়তান এমনিই তো অভিশপ্ত, শয়তান তো দুনিয়ার জমিনে অভিশপ্ত। শয়তান দেখছো কি কাম করছে? হিংসা কইরা আমার বন্ধুর গায়ের উপরে শয়তান থুতু নিক্ষেপ করছে। আমার আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল রে বলে, রে জিব্রাইল, আদম নবীর নাভি মুবারক তাইকা তুমি একটু মাটি নাও, মাটিটা নিয়া এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও। কি বানাও? কুকুর কোন মাটি দিয়া বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভি মুবারক তাইকা যখন মাটিটা নিয়া কুকুর বানাইছে, এবার আমার আল্লাহ কয়, এই আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদী দাও। আদম নবী জিন্দা হইছে, শয়তান পালায়া গেছে। আদম নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করছে। বন্ধুরে দেখবেন এই কুকুরের মাঝে তিনটা স্বভাব দেখা যায়। কুকুর দেখবেন মানুষকে বড় ভালোবাসে। কেন? কারণ কুকুররে বানাইছে আদম নবীর দেহ থেকে মাটি নিয়া। এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে, সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে, ঘাউ ঘাউ কইয়া লইয়া পড়ে। এটার কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল, ওই মাটিটা দিয়া কুকুররে আল্লাহ বানাইছে। কুকুরের 3 নাম্বার স্বভাব, 3 নাম্বার স্বভাব, কুকুর রাত্রবেলা জায়গা থাকে। এটার কারণ হইল কুকুরের এই শরীরের ভিতরে জিব্রাইলের হাতের পরশ লাগছে। কারণ ফেরেশতারা ঘুমায় না, কুকুর ঘুমায় না। মানুষের পায়ের আওয়াজ পাইলে কুকুর চক্ষু খোলা তাকায় থাকে, যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে। মুসলমান, ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে। মানুষে দ্বন্দ্ব, মানুষে মারামারি, মানুষে কাটাকাটি, মানুষে হানাহানি, মানুষের মাঝে হিংসা শত্রুতা। আল্লাহর কসমে কুকুরের স্বভাব নিও না। যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলা লাগবে, পুরা লাগবে। তাফসীরে রুহুল বয়ানের 600 নম্বর পৃষ্ঠার 2 নম্বর জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া। আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে কুকুররেও তেমন বানাইছে। প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তাআলা কয়েকটা
কার্যকরিতা রাখছে। এর মধ্যে একটা কার্যকরিতা, আল্লাহ তাআলা মানবরে বানায়া আমার আল্লাহ কয় বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। মানুষ জাতি জিন জাতি তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করো, কিন্তু আমরা মুসলমান ইবাদত করতে ভালো লাগে না। হে আমার এই আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের যুব সমাজের ভাইয়েরা, যুব সংগঠনের ভাইয়েরা, এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, ইবাদত করতে কেন ভালো লাগে না? তোমার কি একটু মরণের ভয় হয় না? ওই কবরের আযাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া হইব, আজরাইল যখন তোমার রূহ কবজ করব, একটা জীবিত বকরিকে চামড়াটা টাইনা টাইনা ছিললে তার যত কষ্ট হয়, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা টাইনা টাইনা নিয়ে যাইব, এত কষ্ট তোমার হইব। আল্লাহর দোহাই লাগে আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করো, দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব বানাইবো। কিন্তু বান্দা আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে না। পদ্মার অন্তরালের অনেক মা বোনেরা, অনেক যুবকেরা মাঝে মাঝে ফোন করে, হুজুর গো নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে। এ যুবক, মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা কথা মনে রাখো, রোম দেশের একজন যুবক দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল, রোম এলাকার মধ্যে গুইরা গুইরা নেশা করতো। নেশা করতে করতে ওই যুবকটা একদিন মাতাল অবস্থায় রোমের একটা মসজিদের দরজার মধ্যে লম্বা হইয়া শুয়ে রইছে। যুবকের কাম কি ছিল? কথা কন না, নেশা খাওয়া। আমরা এলাকাত নাই বা ফেন্সিডেল গাঞ্জা খা, আমার কাছে মাঝে মাঝে বিচার দেয়, বাবা খা বেশি, বাবা খোর। আমার কাছে একদিন মাঝে মাঝে মানছে বিচার দেয়, হুজুর ফুতে বলে বাবা খা। আমারও তো কোনোদিন খাইলো না, আমি তো চাচা এই বাবা হে বাবা না, এই কথা কয় না। মুসলমান ইমানদার, নেশা যারা করো শুইনালো, আল্লাহর নবী কয় নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না, তার ঈমান তার কাছ থেকে চইলা যায়। হে আমার বাজিতপুরের যুবক, হে আমার বাজিতপুরের মুরব্বী বাবারা, যারা নেশা করো পারলে দাও, তোমার হাত আমার সামনে দাও, পাও আমার সামনে দাও, আমি তোমার পায়ে ধইরা বলি নেশার দিকে তুমি তোমার কদম বাড়াইও না। এই নেশাখোরদের জন্য শাস্তি হইল আমার আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। ওই যুবকটা রোমের বড় মসজিদের সামনে দাঁড়াইয়া যখন সেই ব্যক্তি নেশা কইরা মসজিদের সামনে লম্বা লম্বি হইয়া দাঁড়ায় আছে, রোমের বড় মসজিদের ইমাম কই ফজরের নামাজ আমি পড়তে আসলাম, আসার পর দেখলাম এই ছেলেটা নেশা কইরা মসজিদের দরজার মধ্যে শুইয়া রইল। তারা জিগাইলাম, এর যুবক নেশা কেন করলা? তুমি কি জানো না আল্লাহর কোরআন রাসূলের হাদিস নেশা করাকে হারাম বলছে? এই আমার শাহনগরের যুবকেরা যারা ইয়াবা সেবন করে, যারা মদ সেবন করে, যারা গাঁজা সেবন করে, এই তাদেরকে আমি বলে দিয়ে যাই, এই নেশার কারণে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারবা না। ওই রোম দেশের মসজিদের ইমাম ডাক দিয়া কয়, আমি ওই যুবকটারে উঠাইলাম, উঠে তারা আমার ঘরের মধ্যে নিয়ে শোয়াইলাম। এলাকার সব মানুষ আমার বিরোধিতা করে, কিরে তাকে দেখো একজন নেশা করে আমরার মসজিদের ইমাম তার ঘরের মধ্যে নিয়ে রাখতেছে, কারণ কি? ইমাম সাহেব আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন একটা নেশা করে জায়গা দিলেন? উনি বলে, আমি চেষ্টা করব তাদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথে আনার জন্য। এবার উনি ডাক দিয়ে কয়, এ যুবক ভাই তুমি কেন নেশা করো? নেশা করার কারণ বলো। যখন তার হুঁশ ফিরল সে ডাক দিয়ে কয়, হুজুর আমার জন্মের আগে আমার আব্বাজান মারা গেছে, জন্মের পরে আমার আম্মাজান মারা গেছে, আমার চাচা এবং আমার জ্যাঠা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু তারা আমারে ঠিক তেমন ভাবে মানুষ করে নাই যেমন ভাবে মানুষ হইলে আমি নেশা করব না, তারা আমার দায়িত্ব ছেড়ে দিয়েছে। হুজুর
হুজুর তারা আমাকে অবহেলা করতে লাগলো। আমি অবহেলা পাইতে পাইতে আমার ঘর ত্যাগ করলাম, আমার বাড়ি ত্যাগ করলাম। এবার রাস্তা নিয়ে যখন হাঁটি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, তারা আমারে মদের বাটিখানায় নিয়ে আমারে মদ পান করায়। দেখবেন এই এলাকার মধ্যে যারা যারা সিগারেট খায়, তারা একবার জিগাইলাম তুমি কেন সিগারেট খাও? দেখবেন আপনার উত্তর একদিন আমার এক বন্ধু কইছিল, একটা টান দেশ না কি হইব, এই একটা টান দেশ না কি হইব কইয়া যে ধরাইছে আবার প্রত্যেক দিন ওই খায়। আমরা মনে ওয়াজ বলতেছেন না, এলাকায় যারা যারা সিগারেট খায় জিজ্ঞেন তুই সিগারেট খানা কার কাছে শিখছ? একবার আমার এক বন্ধু একবার কইছিল একটা টান দে কি হইব, এই একটা টান কি হইব তাকে প্রত্যেক দিন। কথা কয় না কা? হ্যাঁ ঠিক মিলছে কথাটা না? আরে মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদার বাড়ি, ওরে মন মন্দিরে খোদার বাড়ি, কষ্ট দিস না তার ভিতর, মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদায় আছে, কষ্ট দিস না তার ভিতর। ওরে আসল কাবা না চিনিয়া মারামা করতে কি মোহাব্বতের সামনে না, আমি অনকারা কইতাম পারি না। ওই আমি কইলে আমার বাউল শিল্পী আমি কইলে গেছি গা বিপদ কি করতে। হ্যাঁ ওরে আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে, আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে। মারহাবা কোন এটা তো ভালো জিনিস, কিন্তু এটার ভিতরে তো মোহাব্বত আছে। মানুষ এটা মোহাব্বত না বুঝলে তো কিছু করার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি জোরে কন বাবার এই শানগুলা পরে রাখি, আগে আপনাদেরকে ওয়াজটা বোঝাতে দেওয়ার চেষ্টা করি। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। ওই নেশাখোর ছেলেটাকে প্রশ্ন করেছে তোমারে কে নেশাখোর বানাইছে? বলে আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের থাকে তাইকে আমি নেশা করতেছি। এ যুবক নেশা যে করো, তুমি কি আমার সাথে একটু আমারে সময় দিবা? বলে তোমারে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। বলে কেন সময় নাই? বলে তুমি যদি আমার একটু সময় দাও, তোমার মা যে মারা গেছে, বাবা যে মারা গেছে, মা বাবা কবরে কেমন আছে তুমি কি খবরটা জানো? যুবক কয় না, আমার চোখের সামনে কত মানুষ মারে মা কয়া ডাকে, বাপরে বাপ কয়া ডাকে, আমারও মনটা চায় আমি আমার মা বাপরে দেখতাম। হুজুর আপনি কেমন মানুষ, আপনি কি আমার মা বাপরে দেখাইতে পারবেননি? এবার বলেন আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মৃত মানুষকে দেখাইতে পারে কি পারে না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবারা। যুবক কয় হুজুর তাহলে আপনারে আমি 24 ঘন্টা সময় দিলাম, আপনি আমারে আমার মা বাপরে দেখান। ওই ছেলেটা ডাক দিয়ে কয় আমি আবার যখন রোমের মসজিদের ইমাম সাহেবের কাছে আবদারটা করলাম, ইমাম সাহেব কয় বাবা আমার কাছে যদি তুমি তোমার মারে দেখার জন্য চেষ্টা করো তাইলে এখন তুমি নেশা করা ছাড়া লাগবো। ফলা কয় যে মা বাপরে আমি আমার জন্মের আগ থেকে হারাইলাম, যে বাপরে যে মারে জন্মের পরে হারাইলাম, ওই মারে বাপরে দেখার জন্য আমি নেশা ছাড়তে রাজি হুজুর একদিনের জন্য। কয় ঠিক আছে একদিনের জন্য আমার কাছে আমি তোমার কদমে হাতটা রাইখা বলি এই ডিসেম্বর মাসের 19 এবং 20 তারিখ 21 তারিখ দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকাতে আশিয়ান সিটি মারহাবা কন্যা ঢাকা আসিয়ান সিটিতে এই ডিসেম্বর মাসের 19 তারিখ 20 তারিখ 21 তারিখ বৃহস্পতি শুক্র এবং শনিবার দাওয়াত ইসলামের উদ্যোগে সুন্নি একটা ইজতেমা হইব ঢাকা আসিয়ান সিটি হজ ক্যাম্পের পাশে। একটা দিন, দুইটা দিন, তিনটা দিনের লাগে ওই ইজতেমাটার মধ্যে যাইবা। বলে হুজুর কি লাগা? সেখানে গেলে তুমি তোমার জীবনের পরিবর্তন বুঝবা। গান বাজনা বহুত করছো অসুবিধা নাই, 3টা দিনের লেগে যাইবা। নাচ বাজনা অসুখ করেছো, 3টা দিনের লেগে যাইবা। তোমাদের করিমগঞ্জ থেকে নাকি বাস ছাড়বো, কিশোরগঞ্জ থেকে বাস ছাড়বো, মাংনা লইয়া যাইব, একটু যাইবা। বলে হুজুর কেন? কারণটা কি? এখানে গেলে নবীর প্রেম শিখবা, নামাজ শিখবা, রোজা শিখবা। যুবক কয় মা বাপরে দেখার লাগে একদিন আমি নষ্ট করতে পারি। এটা নষ্ট না, নষ্ট না, এটা হইলো আমার আল্লাহরে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়। যুবকটা কয় ওই দিন আমি আর নেশা করলাম না। ফজরের নামাজের সময় আমি হুজুরের কাছে আইলাম, আমার ফজর পড়াইছে, জোহর পড়াইছে, কিন্তু কোনো কিছু কয় না। আসর পড়াইছে, কোনো কিছু কয় না। মাগরিব পড়াইছে, কোনো কিছু কয় না। এশা পড়াইছে,
কোনো কিছু কয় না। এশার নামাজটা পড়াইয়া হুজুর আমারে হাতে নিয়া হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার দিকে যাইতেছে। আমি কই কি রে, সারাদিন তো কিছু বললো না, এখন কেন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যায়? বুঝতে পারলাম মনে হয় এই জায়গায় মনে কোনো ঘটনা আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আবেগের বশত তো বললাম তারা আমি তার মা বাপরে দেখাইমু। এবার আমি চিন্তা করতে লাগলাম কেমনে আমি তার মা বাপরে দেখামু, মা বাপ তো মইরা গেছে গা। ও মুসলমান, মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো, কিল্লেগে স্বপ্ন দেখো, একবার তো চিন্তা করো না। যদি দেখো মা স্বপ্নে দেখা দিছে, বাপ স্বপ্নে দেখা দিছে, দাদা স্বপ্নে দেখা দিছে, দাদি স্বপ্নে দেখা দিছে, বুঝবা তারা কবরের মধ্যে বড় বিপদে আছে। এর লাগে তোমরারে দেখা দেয়, তুমি তার লাগে দোয়া করবা বিদায়। এজন্য দেখবেন আমরা সমাজের মানুষ স্বপ্ন দেখলে মারে বাপরে দাদারে দাদিরে এরা মিলাদ পড়ায় দোয়া করায়, এটার উদ্দেশ্য হইল তারার জন্য দোয়া করব, এজন্য স্বপ্ন দেখায়। মুসলমান কষ্ট হয়নি আপনারা? আর আল্লাহর ওলি কয়, আমি তারে নিয়ে যাইতে লাগলাম ওই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি নামাজের নিয়ত করলাম 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম। আল্লাহু আকবার কইয়া দাঁড়ানোর সাথে সাথে আমি নামাজের মধ্যে কেরাত পড়তে লাগলাম। সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার সাথে বড় একটা সূরা পড়লাম। ওই যুবক আমার সাথে নামাজ পড়ে। আমি সূরা ফাতিহা পড়া প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়লাম। আমি আবার দ্বিতীয় রাকাত পড়লাম, শেষ করলাম। সালামটা ফিরাইয়া আমি সেজদা দিলাম। আমি সেজদা থেকে মাথা উঠাই না। ওই যুবকটা বলতেছে, আমি দেখলাম উনি আর সেজদা থেকে মাথা উঠায় না। কিরে কেন মাথা উঠায় না? না উঠানোর কারণটা কি? বলে মাথা না উঠানোর কারণ হইল উনি এখন আর মাথা উঠায় না। আল্লাহর ওলি গো, কেন আপনি মাথা উঠান না? আল্লাহর ওলিকে আমি চিন্তা করতে লাগলাম, তার লগে যে ওয়াদা করলাম তার মা বাপরে দেখাইমো, এখন তো আমি আর তার মা বাপরে দেখাইতে পারতেছি না। হঠাৎ করে সেজদার মধ্যে যাওয়ার পর আমার মাথায় একটা বুদ্ধি আইয়া পড়ছে। আল্লাহর ওলি বলে বুদ্ধিটা হইল আল্লাহর কোরআনের একটা আয়াত। কি বুদ্ধিটা হইল? আল্লাহর কোরআনের একটা আয়াত। ওই আয়াতটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান করে ধরে পড়েন আল্লাহু আকবার। আয়াতটা মনে হইছে, আমি আয়াতটা মনে কইরা আমি এবার ওই যুবককে বললাম, যুবক তাহাজ্জুদের নামাজ পড়ো। যুবক কই, হুজুর আল্লাহর দোহাই কোনোদিন তো নামাজ ওই পড়ছি না, তাহাজ্জুদ পড়াম কেমনে? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, যুবক আমি প্রথম যেমনে 2 রাকাত নামাজ পড়ছি তাহাজ্জুদ পড়ে এমনে। উনি কই, আমি তাহাজ্জুদ নামাজটা তারে পড়াইছি। মা বোনেরা মনে যুদ্ধ তারার ফেডে সন্তান আসে না, সংসারে বরকত হয় না, কামাই রুজির মধ্যে বরকত হয় না। তাহাজ্জুদের নামাজ পড়বা, দেখবা ফেডে সন্তান আইব, তোমার স্বামীর কামাই রুজির বরকত হইব, রোগ বালা মুসিবত দূর হইব। মা গো মা, ওই তাহাজ্জুদ নামাজটা এমনে পড়ে, সূরা ফাতিহা প্রথম রাকাতে লগে একটা সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3 বার সূরা ইখলাস পড়া 2 রাকাত, এমনভাবে 4 রাকাত, এমনভাবে 8 রাকাত, এমনভাবে 12 রাকাত, যত বেশি পড়তে পারো দেখবা তাহাজ্জুদের বরকতে আল্লাহ সব দিব। বলে হুজুর কেমনে? মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, যখন এই আয়াত নাযিল হইছে, আয়াতের মানে হইল নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার দরজা দেওয়া হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাহাজ্জুদের নামাজটা যখন পড়তে দেখলাম আমার নবীরে, আমি দেখছি আমার নবী লম্বা লম্বা সেজদা দিতেছে। নবীজি কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দিছে না। আমার নবী যখন নামাজ শেষ করছে, আমি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত লম্বা সেজদা তো কোনোদিন আপনারে আমি দিতে দেখলাম না, আজকে লম্বা সেজদা দিছেন। আমার নবী মা আয়েশার দিকে যখন তাকাইছে, মা আয়েশা একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা ফুইলা গেছে। কারণটা হইল আমার নবীজি কান্না করতে সেজদার ভিতরে যাইয়া। মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ না আপনারা জান্নাতের মালিক বানাইছে নবী গো, আপনি কেন নামাজের সেজদার ভিতরে যাইয়া কান্দেন? আমার নবী কই, আয়েশা, ও আয়েশা,
আমার আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ দিব। আমি আল্লাহর কাছে কান্তাছি, আল্লাহ আমার উম্মত আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার উম্মতরে কি দিবেন? আমাদান আয়েশা কই নবী গো আমার আল্লাহ আপনারে কি বলছে? নবী কয় আয়েশা আমার আল্লাহ খবর দিছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তা দিব। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, জীবনে গুনাহ তো অনেক করছো, তোমার রাত্র 2টা-3টার দিকে ঘুমটা ভাঙ্গা যায় আর তোমার চোখ লাগে না, সময়টা ব্যয় কইরো না, ওযুটা কইরা ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ো। হে মা বোনেরা, তোমার ঘরের ভিতরে বরকত নাই, আল্লাহর দোহাই লাগে তাহাজ্জুদ নামাজ পড়ো। তোমার গর্ভে সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ দেখাইছো, আল্লাহর দোহাই তাহাজ্জুদ নামাজ পড়ো। হে যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে পারো না, মেডিকেলে আসে না, তাহাজ্জুদ নামাজ পড়ো। হে ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে লস খাইতাছো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এ চাকরিওয়ালারা, চাকরি করে টাকাতে বরকত পায় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখবারে আমার আল্লাহর গোপন ভান্ডারের কত ধন সম্পদ আমার আল্লাহ তাআলা অবাকভাবে তোমার দিয়া দিছে, কিন্তু এখানে তো অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? দেরে আব্বা তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিমু। দেরে মা তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়িস না। আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য বরকত কামনা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত আর অসংখ্য বরকত দিব। ওই ছেলে ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়া সেজদার ভিতরে যায়া যায়া কান্তাছি, আমি সেজদার ভিতরে যায়া দেখি আমি সেজদা অবস্থায় আমার ঘরটার ভিতরে কোন জায়গা থেকে জানি একটা নূরের আলো ঝলঝলাইতাছে। আমি মাথাটা উঠে দেখি আমার সামনে একটা পুরুষ আর একটা মহিলা দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কেডা গো আপনারা? আমার ডাক দিয়া কই পুত্রে আমি বাপরে চিনোস না? আমার মারে জিগাইলাম কেডা গো আপনি? আমার মা কই পুত্রে আমারে বুঝি তুই চিনোস না? আমি তোর মা, জন্ম দেওয়ার 4-5 মাস পরে আমি ইন্তেকাল করছি, মইরা গেছি। আমি মারে দেখবার লাগে তুই এত পাগল যে নেশা না করলে তোর ঘুম আসতো না। আজকে আমি মারে দেখবার লাগে তুই নেশা ছাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দস। বাপ ডাক দিয়া কই পুত্রে আমি আব্বারে চিনো না? আমি আব্বারে দেখবার লাগে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্দস। এ ফুত আমি কইলাম তোর মা বাবা কি গো মা, কি গো আব্বা, আপনারা কি কবরে ভালো আছেননি? আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তাআলা মা বাপের কবরের ভিতরে আযাব দেয়। মা আমি তো নেশা করছি, আমি তো মদ খাইছি, আমার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছিনি। মা বাপ ডাক দিয়া কই পুত্রে আমার আল্লাহ তাআলা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল। তুই ফুট যখন আমরা মা বাপরে দেখবার লাগা নিয়ত করছো, আমার আল্লাহ তাআলা আমরার কবরের আযাবটা মাফ কইরা দিছে। আমার আল্লাহ শুধু কবরের আযাব মাফ করছে না, আমরা মা বাপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছে। পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায় আর কোনোদিন নেশা তোর মুখে নিস না। তুই যখন নেশা করস রে আমরা মা বাপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায়। এ সন্তানের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, এই বাড়িতে তুমি যে গান বাজনা করো, দুনিয়ার মাটি কাঁপাও, আল্লাহ তাআলা ওই কবরে তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই ছেলেকে আমার মা আমার আব্বা কবরে, আমি পুতের জন্য জ্বলে,
আমি সন্তান সহ্য করতে পারি নাই। হে সন্তানের দল, হে কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের বাবারা, হাজার মাহফিলে বুঝি তোমরা আমারে মাটি দিয়ে আইছো, তোমরার বাপরে কবরে শোয়া দিয়ে আইছো। মা বাপ কবরে কেমন আছে জানো না? সন্তান রে, তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কান্দা দেখো মা বাপরে কবরে কেমন আছে দেখবা। হে সন্তান, বাবা বিদেশে গেলে ইমু কলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায়, কিন্তু বাপরে যে কবরে শোয়া দিয়া আসো, ওই বাবার খবর তো একবার তুমি লইলা না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ শাহনগরের যুবক, এ শাহনগরের মুরব্বী বাবা, এ শাহনগরের পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা বুঝি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে, মনে কইরা দেখো আব্বার কাছ থেকে 2 টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুতে স্কুলে যাইতা, কিন্তু তোমার সামনে কত ময় মুরব্বীরা ঘুরে, কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে 100 টাকা হাত খরচের লাগা দিতে পারো না। তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে বাঁশপুরার নিচে পুকুরের পারে শোয়া দিয়ে আসছো মাটারে। ওই মার খবর তো একবার লইলা না, মা জননী কবরে কেমন আছে। ওই মা ঘরে 3 টুকরা মাছ রানলে আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা মায়ের মাছের টুকরা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে বাতটা খাইব। ওই মা খাইতো না, জলটা দিয়া বাতটা খাইতো। আজকে অনেক সন্তান ওই মারে জুদা কইরা দিছে, অনেক সন্তান মারে বাদ দেয় না, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। কোনো ফুট যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম রাজা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপরে আলাদা কইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি, তোর শ্রোতার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিজা আঘাত দাও, মা বাপরে বাত না দাও, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ও আদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ওই মা বাপরে ধমক দিয়া থাকো, ওই মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে দেয়া মা বাবার পাউডির ভিতরে ধরবা, ধরা বলবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ কইরা দেন, আব্বা ধমক দিছি আর ধমক দিতাম না, আমারে মাফ কইরা দেন। কারণ কি জানো? যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা কইরা তারা একদিন জিগাইও, এরা কইবা আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমার বাপরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। মাফিরা লুঙ্গিটা পরছে রে, মাফিরা কাপড়টা পরছে। ওই মা কাপড় রাস্তা থেকে 5 টাকা কইলা তুমি পুতেরে দিছে, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা। ওই মা রে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, ওই মা কবরে শুয়া রইছে। এ সন্তান,
টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্নগুলা বাইতা থাকতে যত্ন না করো? আল্লাহর দোহাই লাগে, ওই মা বাপ বাচ্চা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ধইরা কইবা, মা ও বাপ আমারে মাফ কইরা দেন। ওই মা বাপ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করতো না। আল্লাহর নবী কয়, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ রাগান্বিত হইয়া যাই। আল্লাহ রাগান্বিত হইলে ময়দানে মাসরে ধরা খাইয়া যাইবা। ওই আম্মা আব্বা যতক্ষণ না বলতে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপের পাও ছাইরো না। আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রেজা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এলাকার মুরব্বীরা দোকানে বইসা কয়, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধইরা মাপ চাইছে, তখন মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো, সন্তান রে আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। মা বাপের পায়ের কাছে শুরু হইবা, সমস্ত জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইবো। আমার তো তত এলেম নাই, মাত্র কুমিল্লা আলিয়ায় কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ভার্সিটিতে বাংলায় ফাইনাল ইয়ারে পড়তেছি অনার্সে। আমার এলেম দিয়া কথা কই না, আমি ক্লাস 6-7 থাকতে মা বাপের পায়ে রাত্রবেলা সুমা দিছি ওয়াজে শুইনা। আমার আল্লাহ এত সম্মান দিছে, আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা চলে। ও বন্ধু, এটা আমার এলেম দিয়া না, আমার মা বাবার কদমে সুমা দেওয়ার কারণে। ওই মা বাবার কাছে মাপ চাইবা, যদি কোনোদিন মনে কষ্ট দিয়া থাকো আজকে মাপটা চাইয়া লাইবা। অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো, আমার তো বাপ নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার আব্বা আম্মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান একটু পরে মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করা হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কোনো সন্তান যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুনাজাত হবে, কানবা, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। মাটি দিয়া যাইছো, বাপ মা কবরে কেমন আছে একবারও তো জানলা না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। রে কবর দেশের খবর লইলি না। এই শাহনগরের যুবক ভাইরা, দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত দান সদকা, পীরের কাছে যাইবা, মুর্শিদের কাছে যাইবা, সব করবা, আগে নিজের ঘর মা বাপটারে ঠিক রাখবা। আল্লাহ যেন ওই মা বাবার মোহাব্বত আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করার তৌফিক আমরারে দেয়। আর আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমরার আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই সালাম দেই ওই নবী তাজিমে ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ।
কাবা আশিকদের গলা রিমালা ইয়া নবী কাতার করেন ইয়া রাসূল সালাম লাইন করে ফেলেন ইয়া হাবিব আমি বুঝুন না সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখিলাম মক্কা মদিনা দেখিলাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা দেখিলাম মসজিদে কোবা দেখা দেন শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ जिनके हर घर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला हम मुस्तफा लाम शम्मे बज में हैदा हमारे माओ बाप पीर उस्ताद और भाइयों बहिन अहले औलाद आशीरत पेला हो सलाम मुस्तफा लाम शम्मे बज में हिदायत पे या पाके पंजातन लाखों सलाम या पाके पंजातन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम करबलार कुर्बानी शरण करो प्राण भरे सकले नमाज पढ़ो अस्सलामाए नूरे चश्मे अम्बिया अस्सलामाए शागिन शाही औलिया अस्सलामाए नूरे चश्मे अम्बिया अस्सलामाए बादशाही औलिया बलगल उला बिकमालिही वशगत तुजा हसनत जमिया सालिही सल्लु अलैहि वालिहि बलगल उला नाम একটু বলতেন कशबत तुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लु अलैहि नजर में मदीना है बस मेरे जिंदगी ज़बा फर या रसूल अल्लाह ये है मेरे बंदेगी रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो फिलायना बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमिया सालिही সবাই পড়েন আলহামদুলিল্লাহ তাবারুক নিয়ে আসেন আমি ওয়াজ করি 1.5 ঘন্টা কয় ঘন্টা পরের টাইমটা সান 2.5 ঘন্টা হইছে আল্লাহ যেন কবুল করে আমিন কোন এলকে বেশি করছি আর কয়েকটা কারণ আছে
আমি যেই আলোচনা সেট করে আইছি আমার আলিম ভাই আমার মাঝখান দিয়ে আকিদার কিছু ওয়ার্ড ঢুকাই দিছে, বলছে আকিদার কথা মানুষকে বইলা দিয়া দেবেন। আমি আমার সাধ্য অনুযায়ী আকিদার কথা বলছি। কোনো বাতেল ফেরকার সাথে সম্পর্ক রাখবেন, ওনাদের থেকে দূরে থাকবেন, কারণ বাতেলরা ইমান হরণ করে নিয়ে যাবে। চোর চুরি করে নিয়ে গেলে যাইতে সময় কিছু না কিছু রাখিয়া যা, কিন্তু বাতেলরা ইমান নিলে পুরাটা লয়ে যা। কথা কন্যা কে রে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বাতেল ফেরকা থেকে হেফাজত করে পড়ে না, আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আইন রসুলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে, ধরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত বেদাত মুক্ত হক্কানিভাবে চলার তৌফিক দান করে, আরো জোরে কোন আমিন। আপনাদের কাছে এতটুকু দোয়া কামনা করি। আমার ওয়াজের সিস্টেম হইল আমি কখনো ওয়াজের মুনাজাতে তাবারুক দেই না, কারণ মুনাজাতে তাবারুক দিলে দোয়া করতেছে, আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হইল ইবাদতের মূল। মানে আপনাদের হাতে তাবারুক দিলে টিপ দিয়ে ছায় কয় টুকরা বুঝতে পারছে, কথা বুঝছে? হ্যাঁ, মুনাজাত দিয়ে দৌড় মানে তাবারুক নিয়ে জিকির করাম, জিকিরের মাঝখান দিয়ে তাবারুক দিয়ে দিব। জিকিরের পরে মুনাজাত হবে, এ মুনাজাত কইরা এর পরে যাইবেন। রাজি? রাজি? যদি কেউ যান লগের টাটান দিয়া বহাই লেবা। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, আজ আদায় গেছি গা, ওয়াজ বেশি হয়ে গেছে, আপনারা কষ্ট কইরা কাতারটা সিরিয়ালটা একটু সুন্দর কইরা করেন যেন তাবারুক দিতে সুবিধা হয়। আল্লাহ আমার মা বোনরে কবুল করো, আমিন কন। জিকির কি আসতে হইব না জোরে হইব? মোহাব্বতে হইব না ফাগলামি করে হইব? মোহাব্বতে হইব। কন কেমনে হইব? মোহাব্বতে জিকির করবেন, যেন আমরা জিকির লিয়ে কেউ হাসি তামাশা না করতে পারে। দেখবেন আমার লোকে যেটা জিকির করে